প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব বৈকল্পিক বচন নিয়ে। তোমরা পরপর ভিডিওগুলো দেখো, তাহলে বুঝতে পারবে যে নিউ সিলেবাসে সেমিস্টার 4 দর্শনে কী কী আছে সেগুলো নিয়ে আমি পরপর ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য। ঠিক আছে, তো আজকে আলোচনার বিষয় বৈকল্পিক বচন কাকে বলে। দেখো, যে যৌগিক বচনের অন্তর্গত দুই বা ততোধিক উপাদান বচনকে অথবা বা অনুরূপ অর্থবোধক শব্দের দ্বারা যুক্ত করা হয়, শর্তযুক্ত করা হয়। এক্ষেত্রে উপাদান বচনগুলিকে বলা হয় বিকল্প, ডিসজাংক্ট বা অল্টারনেট। যেরকম দেখো, মুনমুন আসবে অথবা স্নেহা আসবে, তাহলে মুনমুন আসবে এটা হলো একটা বিকল্প, আর স্নেহা আসবে এটা হলো একটা বিকল্প, অথবা দিয়ে প্রকাশ করা হচ্ছে, শর্তযুক্ত করা হচ্ছে। মুনমুন আসবে অথবা স্নেহা আসবে মানে হচ্ছে মুনমুন আসবে অথবা মানে দুজনের মধ্যে একজন অবশ্যই আসবে। এই বচনটি একটি বৈকল্পিক বচন, এখানে দুটি বিকল্প আছে, এই দুটিকে বলা হয় বিকল্প বা ডিসজাংক্ট বা অল্টারনেট। একটা হচ্ছে মুনমুন আসবে, একটা হচ্ছে স্নেহা আসবে। এক্ষেত্রে বিকল্প দুটি অথবা শব্দের দ্বারা যুক্ত হয়েছে। মনে রাখতে হবে যে বৈকল্পিক বচনের অন্তর্গত বিকল্প দুটি বিকল্প দুইয়ের বেশি হতে পারে। যেমন রাম আসবে অথবা শ্যাম আসবে অথবা যদু আসবে অথবা শ্যামল আসবে, তাহলে দুটি বিকল্পের বেশিও থাকতে পারে। হ্যাঁ, চারটি বিকল্পও থাকতে পারে। তাহলে অথবাটা এর সমার্থক আর কি কি শব্দ থাকলে আমরা বুঝবো যেটা অথবা নিয়মে হবে বৈকল্পিক বচন। আমরা চিনব কি করে? বৈকল্পিক বচনের বিকল্পগুলি যে কেবল অথবা শব্দের দ্বারা যুক্ত থাকবে তা নয়। অথবা শব্দ ছাড়াও কিংবা থাকতে পারে, বা, নতুবা, না হয়, যদি না, নয়তো, পক্ষান্তরে। ইংরেজিতে বলছে আইদার অর, এলস, আনলেস, আদারওয়াইজ, নাইদার নর, নর বোথ, বোথ নট, এরকম। এরপর দেখো, এরকম থাকলে আমরা বৈকল্পিক বচনে রূপান্তর করব। মূল বচন দেখো, নবীন কিংবা দীপেন্দ্র খেলায় অংশগ্রহণ করবে। এখানে কিংবা মানে অথবা হবে, তাহলে নবীন খেলায় অংশগ্রহণ করবে অথবা দীপেন্দ্র খেলায় অংশগ্রহণ করবে। রমেনবাবু জীবিত বা মৃত, রমেনবাবু জীবিত অথবা রমেনবাবু মৃত। এখানে বা মানে হচ্ছে অথবা, নতুবা মানেও কিন্তু অথবা, আবার কিংবা মানে অথবা। ঠিক আছে, এরপরে দেখো এখানে আরো কয়েকটি উদাহরণ দেওয়া আছে, তোমরা একটু দেখে নাও আস্তে আস্তে। এরপরে দেখো, আর এই অথবা শব্দের যে দুটি অর্থ সেই নিয়ে আমার আলাদা ভিডিও আছে, তোমরা একটু দেখে নিও। সেটা নিয়ে আমি আর নতুন করে কিছু বলছি না, আলাদা আমার ভিডিও আছে। অথবা শব্দের দুটি অর্থ, বিসংবাদী আর অবিসংবাদী। আমি এর পরবর্তী পর্যায়ে চলে যাচ্ছি। অথবা শব্দটা অথবা থাকলে আমরা প্রতীক চিহ্ন কি ইউজ করব? এই যে ভেল, ভেল বলছে ভি এর মতো, হ্যাঁ, বা ওয়েজ। বাংলায় এই ভেলকে বলা হয় ফলা। কাজেই রাম আসবে অথবা শ্যাম আসবে এই বচনটিকে প্রতীক চিহ্নের মাধ্যমে হলে রাম আসবে, এই যে ভেল, শ্যাম আসবে। হ্যাঁ, এটা হচ্ছে অথবা অর। এখানে দুটি সরল বচন রয়েছে যা বিকল্প নামে পরিচিত। প্রথম ও দ্বিতীয় বিকল্পের পরিবর্তে যথাক্রমে পি এবং কিউ বর্ণ প্রতীক ধরলে বচনটির সাংকেতিক রূপ হবে পি ভেল কিউ। এই যে রাম আসবের জন্য পি ধরেছে আর শ্যাম আসবের জন্য কিউ ধরা হয়েছে, তাহলে পি ভেল কিউ। ঠিক আছে, এরপরে দেখো বৈকল্পিক বচনের সত্য মূল্য। এখানে কি বলা হচ্ছে যে বৈকল্পিক বচনের সত্য মূল্য তার উপাদান বা অঙ্গ বচনগুলির সত্য মূল্যের উপর নির্ভর করে। সেই জন্য বৈকল্পিক বচনকে বলা হয় সত্যপেক্ষ বচন বা বৈকল্পিক অপেক্ষক। বৈকল্পিক বচনের সত্য মূল্য নির্ণয়ের নিয়মগুলো কি? যে বৈকল্পিক বচনের যে কোনো একটি বিকল্প যদি সত্য হয় তাহলে সম্পূর্ণ বৈকল্পিক বচনটার সত্য মূল্য কি হবে? সত্য হবে। ঠিক আছে, এই যে বৈকল্পিক বচনের সবকটি বিকল্প মিথ্যা হলে সম্পূর্ণ বৈকল্পিক বচনটি মিথ্যা হবে। তাহলে একটা বিকল্প যদি সত্য হয় তাহলে পুরোটাই সত্য হবে, আবার সবকটা বিকল্প যদি মিথ্যা হয় তাহলে বৈকল্পিক বচনটা মিথ্যা হবে। তাহলে এখানে আমরা চারটে পেতে পারি, যেমন আগে দেখাচ্ছিলাম। পি সত্য, কিউ সত্য, পি সত্য কিউ মিথ্যা হলে এটাও সত্য হবে। তাহলে মনে রাখার সহজ নিয়মটা কি? পি মিথ্যা কিউ মিথ্যা হলেও সত্য হবে, আর দুটো যদি মিথ্যা হয় তাহলে মিথ্যা হবে। তাহলে কি মনে রাখার সহজ উপায় যদি একটু দেখে নাও, যে ভেলের ক্ষেত্রে এফ ভেল এফ থাকলে তবেই ফলস হবে, বাকি সমস্ত ক্ষেত্রে ট্রু হবে। ট্রু ট্রু ট্রু।
এই যে পিকিউ সত্য সারণী করা হচ্ছে বৈকল্পিক বচনের হ্যাঁ, টি টি এফ এফ দুটো করে, তারপরে একটা করে টি এফ, এই যে পি ভেল কিউ, এই ভেলের তলায় কি হলো, দুটো সত্য হলো সত্য, একটা সত্যি একটা মিথ্যা তাও সত্য, একটা মিথ্যা একটা সত্যি তাও সত্য, দুটো মিথ্যা হলে এবার মাত্র মিথ্যা। তাহলে মনে রাখা সহজ উপায় হচ্ছে ভেলের বা অরের নিয়মটা কি, যে দুটো মিথ্যা হলে মিথ্যা, বাকি সব সত্য। বেশ, এরপর দেখো বৈকল্পিক বচনের নিষেধ একটা ব্যাপার আছে। বৈকল্পিক বচনের নিষেধ বোঝাতে এটাও নয় ওটাও নয়, নাইদার নয় বা কোনোটি নয় বা কেউই নয় বা সমজাতীয় কোনো শব্দ মূল বচনটির সঙ্গে যুক্ত করতে হয়। যেমন বিধানচন্দ্র রায় অথবা জ্যোতি বসু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন। এই বৈকল্পিক বচনটির নিষেধ হলো যে বিধানচন্দ্র রায় অথবা জ্যোতি বসু কেউই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন না, যদি আমি নিষেধ করি, অর্থাৎ বিধানচন্দ্র রায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন না এবং জ্যোতি বসু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন না। এখন বিধানচন্দ্র রায় এর বর্ণপ্রতীক হিসেবে বি আর জ্যোতি বসু বর্ণপ্রতীক হিসেবে আমরা জে ব্যবহার করব। হ্যাঁ, হলো সাংকেতিক আকারটা কি হলো, যে বচনটি সাংকেতিক আকার হবে বি অর জে। ঠিক আছে, কিন্তু যদি বচনটিকে নিষেধ করা হয় তাহলে কি হবে, যে বচনটি নিষেধের সাংকেতিক আকার হবে, পুরোটাকে ব্র্যাকেট দেবো, মানে এই বি অর জেটাকে ব্র্যাকেট দেবো, ব্র্যাকেটের বাইরে কিন্তু আমি নেগেশন দেবো। তো কি হলো, এর মানে কি হলো, যে এর অর্থ হলো যে এমন নয় যে, নট দ্য কেস, এমন নয় যে বি এবং এমন নয় যে জে, অর্থাৎ নট বি অ্যান্ড নট জে। এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। তো কি খেয়াল রাখতে হবে আমাদেরকে, যে সুতরাং বলা যায় যে বৈকল্পিক বচনের নিষেধ কোনো বৈকল্পিক বচন নয়, সেটি হয় একটি সংযোগিক বচন। বচনের নিষেধটা কি হয়, সংযোগিক বচন হয়। ঠিক আছে, এটুকু থাক আজকে। ভালো থেকো তোমরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ।